সকলকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। ফলে অবশ্যই একটি পেয়ারা গাছ ছাদ বাগানে রাখবেন। এটা হচ্ছে থাই পেয়ারা। আপনারা এক এক পদের জাত রাখতে পারেন। এটা হচ্ছে 12 মাসি একটি জাত। আপনারা চাইলে সিজনাল জাতও রাখতে পারেন, যেমন মাধবী লতা পেয়ারা। ছাদ বাগানে পেয়ারা খুব সুন্দর হয়। ছাদ বাগানে খুব সহজেই এই আমড়া গাছটি হয়, 12 মাসি আমড়া গাছ। এই গাছটির তেমন পরিচর্যাও করা লাগে না, খুব সহজেই হয়। পরের গাছটি হচ্ছে চেরি ফল গাছ। চেরি ফল গাছগুলো খুব অল্প দিনেই ফল দেয় এবং খুব ছাদ বাগানে ঝোপালো হয়। আপনারা চাইলে ছাদে একটা গাছ রাখতে পারেন, খুব সুন্দর হয় এই গাছগুলো ছাদে। আর একটি গাছ যা ছাদে না রাখলেই নয়, ড্রাগন গাছ। আপনারা সকলে তো ভালো করেই জানেন ড্রাগন গাছ ছাদে কতটা সুন্দর হয়। এর একটি গাছ থেকে অসংখ্য চারা বানানো যায়। আপনারা সবাই চেষ্টা করবেন একটি ড্রাগন গাছ রাখার। দেখুন আমার গাছগুলো কত সুন্দর, এক বছরে কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার মাদার প্ল্যান্ট। এখন পর্যন্ত অনেক ফল হয়েছে গাছটিতে। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা গাছ রাখার, ড্রাগন গাছ। এইটি হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা ছাদে খুব সুন্দর হয়, খুব সুন্দর। আমি এটার রেজাল্ট খুব সুন্দর পেয়েছি। আপনারা ফলের সাইজ তো দেখতেই পারছেন কত বড়, খুব সুন্দর হয় ছাদে। এটি হচ্ছে মালবেরি গাছ, অনেকে ব্ল্যাকবেরিও বলে। মালবেরি, এটার আসল নাম হচ্ছে মালবেরি। খুব সুন্দর হয় ছাদে। এর মিষ্টতা অনেক, লাল থাকলে টকটক লাগে, কালো হয়ে গেলে মিষ্টি। এটা দেহের রক্তের অসম্পূর্ণতা কমায়, রক্ত বাড়ায় দেহে। চাইলে আপনারা একটা মালবেরি গাছ রাখতে পারেন ছাদে। মালটা গাছের মধ্যে সব থেকে সুন্দর হয় ছাদে এই বাড়িওয়ান মালটা, অনেকে পয়সা মালটাও বলে। এই মালটাগুলোর মিষ্টতা অনেক, মালটাগুলো ফলেও অনেক। যেহেতু আমি সব ফল হারভেস্ট করে ফেলছি, আপনাদের দেখাতে পারলাম না। সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আমি ইউটিউবে নতুন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।